যাবে কি, কারণ আমার কোলেস্টেরল খুব হাই, তাহলে কি খাবার খেলে কোলেস্টেরল কমবে বা কি কি খাবার খাওয়া উচিত। এখন প্রবলেমটা হচ্ছে যে এই ডিমটা বা এরকম টাইপ অফ খাবার, এগুলো খুব একটা মানে ফর এ ভেরি লং পিরিয়ড অফ টাইম এইগুলোকে ভিলেন সাজানো হয়েছিল। এখন আমরা জানি যে আমরা এটা খুব বেসিক মেডিকেল সায়েন্স যে হোয়াট আর দ্য ফুডস দ্যাট গিভস আস ম্যাক্সিমাম প্রোটিন, এবং আমরা ছোটবেলায় যখন ডাক্তারি পড়েছি তখন আমরা জেনেছি যে এগ হ্যাজ দ্য বেস্ট প্রোটিন। অ্যানিমাল কিংডমে যে যা প্রোটিন আছে তার মধ্যে এগ অ্যালবিউমিন যেটা, ইট হ্যাজ গট দ্য বেস্ট প্রোটিন, এবং এভরিথিং কামস উইথ আ ট্যাগ। তো প্রোটিন যখন আছে সেরকম কোলেস্ট্রলও আছে ডিমে, যেমন কুসুমটা ইজ কোলেস্ট্রল। কিন্তু আমাদের শেখানো হয়েছিল যে ডিমটা খাওয়া উচিত না, বা ডিমটা খেলে আপনি কুসুমটা বাদ দিয়ে খালি হোয়াইট পোর্শনটা খাবেন। এখন দিস ইজ এ ফুড ফ্যাক্ট। আমি কেন বলছি ইটস এ ফুড ফ্যাক্ট, কারণ ইট ইজ অলসো আ বেসিক মেডিকেল টেনেন্ট যে আমাদের ডায়েটে কোলেস্ট্রল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা জেনে রাখো যে কোলেস্ট্রল আমাদের ডায়েটে ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, কারণ আমাদের বডিতে যেসব সেলস তৈরি হয় সেই তার বিল্ডিং ব্লক হচ্ছে কোলেস্ট্রল মলিকিউল। সুতরাং আমার ডায়েট যদি কোলেস্ট্রল ফ্রি হয় তাহলে কিন্তু প্রবলেম হবে। সুতরাং কোলেস্ট্রলটা খেতেই হবে, এবং ডিম ইজ অ্যান এক্সেলেন্ট ফুড। ইট ইজ অ্যান এক্সেলেন্ট ফুড, কারণ যে প্রোটিনটা আছে, দ্যাট প্রোটিন ইজ ইজিলি ডাইজেস্টেবল অ্যান্ড ইট ইজ ইজিলি মেটাবোলাইজড। অ্যালবিউমিনটা ইম্পর্টেন্ট ফর আওয়ার ডে টু ডে মেনটেনেন্স অফ হেলথ। সুতরাং আরেকটা জিনিস হচ্ছে যে আমি কটা ডিম খেতে পারি। এবার দেখুন, একটা ডিমে হচ্ছে 7 গ্রাম করে প্রোটিন থাকে, 7 গ্রামস, অনলি 7 গ্রামস। এবং আমাদের যখন ডায়েটিশিয়ান বলে যে আপনার বডি ওয়েট অনুযায়ী 1 গ্রাম পার কেজি বডি ওয়েট প্রোটিন খেতে হবে। এবার যদি কারোর বডি ওয়েট 60 কিলো হয়, তার মানে তার মিনিমাম প্রোটিন ইনটেক এভরি ডে ইজ 60 গ্রামস। এবার একটা ডিম খেয়ে আমি কত প্রোটিন পাচ্ছি? ইটস অনলি 7 গ্রামস অ্যাট বেস্ট। ঠিক আছে, তাহলে আমি কটা ডিম খেতে পারি? আমি 10টা ডিম খেতে পারি, বাট দ্যাট ইজ নট পসিবল। 10টা ডিম খাওয়া কোনো কাজের কথা না। কিন্তু 2-3টে ডিম খাওয়া কোনো মানে লেট মি টেল ইউ যে ইট মে বি ভেরি কন্ট্রোভার্সিয়াল, বাট 2 to 3 eggs per day consumption is good for health. You need not worry. এখন প্রবলেমটা হচ্ছে যে অনেকে বলে যে আমার কোলেস্ট্রল বেড়ে আছে, তার মানে আমাকে ডিম খেতে বারণ করেছে। দেখুন, ডায়েটারি কোলেস্ট্রল ডাজ নট ইকুয়েট টু ইয়োর কোলেস্ট্রল ইন দ্য বডি। দিস ইজ আ মিথ যে আমি যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা কি আমার ডায়েটের কোলেস্ট্রলটা কি রেডিলি অ্যাবজর্ব হয়ে ব্লাডে গিয়ে সেই কোলেস্ট্রলটা বাড়িয়ে দিচ্ছে? নো, আপনার শরীরে যে কোলেস্ট্রলটা আছে, দ্যাট দো একটা সোর্স অফ কোলেস্ট্রল ইজ ডায়েট, বাট জানবেন যে আপনার বডিতে যে কোলেস্ট্রলটা ব্লাডে ঘুরে বেড়াচ্ছে, দ্যাট ইজ হোয়াট ইয়োর বডি হ্যাজ অলরেডি মেড। সুতরাং এরকম মনে করা কিছু নেই যে আমি কোলেস্ট্রল বেশি খাচ্ছি বলে আমার ব্লাডে কোলেস্ট্রলটা বেড়ে যাচ্ছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ফ্যাট যে বা অয়েল যেটা কনজিউম করি, দ্যাট অলসো ইউ হ্যাভ টু লুক ইনটু ইট, যে আমি কি টাইপ অফ অয়েল খাবো। এটা নিয়েও অনেক রকম কন্ট্রোভার্সিস আছে, কিন্তু আগে বলা হতো যে সর্ষের তেলটা খুব খারাপ। এখন অনেক রকম, এখন মেডিকেল সায়েন্সে অনেক কিছু আছে যেটা আমরা হয়তো ফুড ফ্যাটস বলে ডিসকার্ড করে দিতাম, কিন্তু এখন জানা গেছে যে এই মাস্টার্ড অয়েল বা কোকোনাট অয়েল, যেগুলো বেসিক্যালি, বা অলিভ অয়েল, যেগুলো হচ্ছে কোল্ড প্রেসড অয়েল, দিস আর ভেরি গুড ফর হেলথ। সুতরাং কোলেস্ট্রল যার আছে এরকম না যে তাকে একদম ফ্যাট ফ্রি ডায়েট খেতে হবে। You consume good fat or good oil, and that is what is necessary. So act হচ্ছে ডিম, definitely ডিমটা is it's not a villain. And secondly, the thing is যে আপনার যে তেলটা খাচ্ছে, that also you have to understand what exactly it is. ডিম সম্পর্কিত আলোচনার মধ্যে আমাদের বন্ধু দেবাশিস রায় একটা কমেন্ট রেখেছেন যে এগ ইয়ক contains LDL or HDL.
আচ্ছা, এটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল প্রশ্ন। এই প্রশ্নটা আমরা এভরিডে পেশেন্টের কাছ থেকে শুনি। শুনুন, ব্যাপারটা হচ্ছে কোলেস্ট্রল ইজ হোয়াট ইজ দেয়ার ইন ফুড। আপনার খাবারে কিন্তু এলডিএল বা এই যেটা বলছিলাম যে কোলেস্ট্রল যেটা আমরা মেজার করি বডিতে, ইট ইজ রাদার যেটা আমরা লিপিড প্রোফাইল বলে যেটা মেজার করি, ইট কনস্টিটিউটস ডিফারেন্ট টাইপস অফ লিপিডস ইন দ্য বডি। ঠিক আছে, তার মধ্যে একটা কোলেস্ট্রল আছে উইচ ইজ আ টোটাল কোলেস্ট্রল যেটা মেজার করি, একটা এলডিএল বলে কোলেস্ট্রল আছে, লো ডেন্সিটি লাইপোলিপিডস আর লাইপোপ্রোটিনস, আরেকটা হচ্ছে এইচডিএল আছে, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিনস, আরেকটা কি আছে ভিএলডিএল আছে। এরকম লিপিডস এর ডিফারেন্ট কনস্টিটিউয়েন্টস আছে এবং এইগুলো কিন্তু শরীরে আছে। এই এলডিএল এইচডিএল ফুডে নেই। ফুডে ইউ অনলি হ্যাভ কোলেস্ট্রলটা তো ব্লাডের ভেতর কিছুটা ঢুকবে এবং ব্লাডে যেখানে এন্ট্রি পয়েন্ট মানে ইন্টেস্টিনে অ্যাবজর্পশন হয়ে কোলেস্ট্রলটা কোথায় যাবে? কোলেস্ট্রলটা যায় হচ্ছে লিভারে। এবার এই যে ইন্টেস্টিন থেকে লিভারে যেতে যে পথটা সেটা হচ্ছে ব্লাড স্ট্রিম দিয়ে যেতে হবে এবং ব্লাড স্ট্রিমে কিন্তু কোলেস্ট্রলটা এরকম ফ্রিলি ঘুরে বেড়াতে পারে না। যেমন মানুষ নিচে নেমে ধরুন রাস্তায় পৌঁছে গেল, এবার তাকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি যেতে গেলে একটা কি হতে পারে যে হেঁটে হেঁটে চলে গেল, বাট কোলেস্ট্রল এরকম হেঁটে হেঁটে যেতে পারে। কোলেস্ট্রলকে গাড়িতে চাপতেই হবে। সো মানুষকে যেরকম গাড়িতে চাপতে হয়, সো কোলেস্ট্রলকে একটা ভেহিকেল লাগবে, যে ভেহিকেলের মারফতে সে তার ডেস্টিনেশনে পৌঁছবে। ডেস্টিনেশনটা কি? যে ইট ইজ দ্য লিভার। লিভারে গিয়ে কিন্তু এই ডিফারেন্ট টাইপস অফ কোলেস্ট্রল মানে স্টোরড হবে। তো এই ভেহিকেল গুলোকে আমরা ডিফারেন্ট নাম দিয়েছি। একটাকে বলছি এলডিএল লো ডেন্সিটি লাইপোপ্রোটিনস, একটাকে বলছি এইচডিএল হাই ডেন্সিটি লাইপোপ্রোটিনস। এলডিএল প্রাথমিক মানে basically it is what we say is the bad cholesterol. HDL is what is known as the good cholesterol. ঠিক আছে, কারণ এগুলো ডিফারেন্ট টাইপস অফ এফেক্টস আছে বডিতে। এবং এই যে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে ডিম খেলে এইচডিএল বাড়বে না এলডিএল বাড়বে, ডিম খেলে যেটা হবে সেটা হচ্ছে ইউ টেক ইন দ্য কোলেস্ট্রল and cholesterol has to be transported in the form of LDL, HDL and VLDL in different forms. ডিম খেলে কিন্তু খালি সিলেক্টিভলি এলডিএল বাড়বে না। না, ওনার কোশ্চেনটা আরেকটু স্পেসিফিক ছিল, এগ ইয়ক উনি কোন জায়গাটাতে জানতে চাইছেন। সেটাই তো বললাম যে এগ ইয়ক ইজ অনলি কোলেস্ট্রল, দ্যাট ইজ কোন ফুড সাবস্টেন্সে এইচডিএল এলডিএল থাকে না। এইচডিএল এলডিএল হচ্ছে আমাদের শরীরে তৈরি হয়। এবং আরেকটা বোধহয় মানে প্রাসঙ্গিক প্রশ্ন একই রকম রেখেছিলেন নীলাদ্রি নস্কর, ওটা একটু পড়ে দিই। উনি বলতে চাইছেন যে ডিম কি কুসুম সমেত নাকি শুধু সাদা অংশ? ডিম খেলে অলওয়েজ গোটা ডিমটা খাবে। হোলসাম। কেন জানেন তো? এই যে ফ্যাট কি করলো, ফ্যাটটা আপনার ফ্যাটটা অনেকক্ষণ ধরে আপনাকে মানে যে আপনার যে খিদে পায় সেই খিদেটা অনেকক্ষণ ধরে পাওয়াবে না। স্যাটাইটি সেন্টার মানে আমাদের যে সন্তুষ্টি সেন্টার আছে ব্রেনে, আমরা খাই কেন? আমাদের খিদে পেয়ে যায়, খেয়ে নিলাম। তো এই যে একটা সেন্টার যেটার থেকে আমাদের খিদেটা নিয়ন্ত্রণ হয়, সেই সেন্টারটাকে ভুলিয়ে ভালিয়ে মানে চাপাচুপি দিয়ে রাখে ফ্যাট। আপনি হাই ফ্যাট ডায়েট খেলে কি হবে? অনেকক্ষণ ধরে আপনার খিদেই পাবে না। আমরা যেটাকে বলি মুখ মেরে যাওয়া বলি না, আমাদের একটু বেশি ফ্যাট হলে মুখ মেরে যায়। মুখ মেরে যাওয়াটা কি? মানে আমাদের খিদেটা মরে গেল। আর এই যে খিদেটা মরলো, অনেকক্ষণ ধরে আপনাকে নেক্সট আবার খেতে হবে না। তো এই যে আপনি কিন্তু কার্বোহাইড্রেট যদি মেজরলি যদি কার্বোহাইড্রেট প্রধান একটা মিল খান, তাহলে আপনার স্যাটাইটি সেন্টারে ওইটা খুব কম সময় থাকে, তো আপনার খিদে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এটাকে বলি আমরা ইনসুলিন রোলার কোস্টার, যে আমার ইনসুলিনটা সার্চ করিয়ে দিল, আবার ইনসুলিনটা ধপ করে নামিয়ে দিল। যেই নামিয়ে দিল অমনি আমার স্যাটাইটি সেন্টারে গিয়ে খিদের মানে পেট গুড়গুড় করবে, খিদে পাবে, আর অমনি আপনি গিয়ে কি খাবেন? দুটো বিস্কিট খাবেন। এবার দুটো বিস্কিট কি আছে? ইট ইজ পিওর রিফাইন্ড
একদম একটা রিফাইন্ড কার্বোহাইড্রেট মানে একটা ময়দা আর একটা হচ্ছে গিয়ে চিনি, আবার এটার ইনসুলিন স্পাইক করিয়ে দিল। তো বোঝা গেছে সাইকেলটা আমরা ব্রেক করতে হবে। সাইকেলটা ব্রেক করতে হলে ফ্যাট যদি না খান তাহলে আপনার বারবার খেতে হবে। যদি আপনি চান যে আপনি স্পেস আউট করবেন মিল, আপনার মিলটা এমন হওয়া উচিত যে আপনার অনেকক্ষণ ধরে ওইটা খিদে পাবে না, স্যাটাইটি সেন্টারকে আপনার অনেকক্ষণ ধরে ওটাকে মানে অবশ করে রাখবে। তো কনসেপ্ট হচ্ছে তাই। আর আমরা এটাও জানি যে ডায়েটারি কোলেস্টেরল মানে আমি কি খাচ্ছি ফ্যাট, সেটা খুব একটা আপনার টোটাল কোলেস্টেরল ম্যাটার করে না। যদি না খুব বাজে কোলেস্টেরল, বাজে কি হচ্ছে কি স্যাচুরেটেড ফ্যাটস, যেগুলো আমরা তেল গরম করে যেগুলো তেলে ভেজে খাওয়ার, সেইগুলো হচ্ছে গিয়ে ভেরি স্যাচুরেটেড ফ্যাটস, সেইগুলো কিন্তু ইজ নট ভেরি গুড। ডিমের কুসুম কিন্তু ডাজ নট ফল ইনটু দ্যাট ক্যাটাগরি।